আহারে চাচা, বৃদ্ধ বয়সে আপনি এত একটা কঠিন পাপের কাজ করতে পারলেন। এই সম্পত্তির লোভের কারণে আপনার নিজের ভাইয়ের চোখ আপনি উপড়ে তুলে ফেলতে পারলেন। এই সম্পদ বা সম্পত্তিকে আপনাকে পরকাল থেকে বাঁচাতে পারবে। যেখানে বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা নিজেই বিরুদ্ধর পাপ লিখতে বা পাপের জন্য গোনা লিখতে বা গোনা দিতে লজ্জা পান, সেখানে বৃদ্ধরা কি একটু লজ্জা পায় না? এরকম একটা কথা আছে। আমরা সাধারণত কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা, কোনো পাঞ্জাবিওয়ালা মানুষকে দেখলে আমাদের মনের ভিতর থেকে একটা আলাদা সম্মান চলে আসে। বিশেষ করে কোনো বয়স্ক মানুষকে দেখলে, বাপের বয়সী কোনো মানুষকে দেখলে আমাদের ভিতর থেকে একটা আলাদা সম্মান চলে আসে। কেননা সে বয়োজ্যেষ্ঠ মানুষ, সে হতে পারে আল্লাহ তাআলার একজন প্রিয় সম্মানিত বান্দা, সেজন্য আমাদের মন থেকে একটা সম্মান চলে আসে। কিন্তু বৃদ্ধ বয়সে মানুষ এত নিষ্ঠুর হতে পারে? জাহিলিয়াতকেও হার মানিয়ে দিচ্ছে বর্তমান সময়ের খুন খারাপি, মানুষের উপরে অত্যাচার, জুলুম জাহিলিয়াতকেও হার মানিয়ে দিচ্ছে। এত বৃদ্ধ বয়সে যার মাথার চুল পর্যন্ত পেকে গেছে, কথায় বলে যে এক পা কবরে চলে গেছে আর এক পা ডাঙ্গায় আছে। একটা মানুষের যদি বয়স কম থাকে তাহলে তার বাঁচার আশা থাকে, সে বাঁচতে পারে, এটা আশা করা যায়। কিন্তু একটা মানুষের বয়স হয়ে গেলে তার বাঁচবে এমন আশা করা যায় না, কারণ সে আজও কালও হঠাৎ করে সে মারা যেতে পারে। সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ব্যাপারে আমাদের মনের ভিতরে এরকম একটা চিন্তা চেতনা আসে। আহারে, আপনি সম্পত্তির কারণে আপনার ভাইটিকে আপনি চোখ উপড়ে তুলে ফেললেন। এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে কি আপনাকে বাঁচাতে পারবে? আপনাকে যদি কোরআনিকভাবে, ইসলামিকভাবে বিচার করা হয় তাহলে আপনার চোখ উপড়ে তুলে ফেলতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৪৫ নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে ওয়া কাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। নফসের বদলে নফস, চোখের বদলে চোখ। আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। আপনি যেহেতু চোখ উপড়ে ফেলেছেন, আপনার ইসলামিকভাবে, কোরআনিকভাবে বিচার হলে আপনার চোখ উপড়ে ফেলতে হবে। এটা ইসলামের শাস্তি। তাই বলে পিতার চোখ উপড়ে ফেলেছে সন্তান, সেই চোখ উপড়ে ফেলবে, বিষয়টা এমন না। এটা করবে সরকার। কোনো মানুষ নিজের হাতে আইন তুলে নেবে না, তাকে আইনি মাধ্যমে শাস্তি প্রয়োগ করবে। কোনো মানুষ কোনো মানুষেরকে হত্যা করবে না, আইন হাতে তুলে নেবে না। আইন হাতে তুলে নেওয়া একটা অন্যায় কাজ।